আমরা বিয়ের আদব সম্পর্কে গত ভিডিওতে আলোচনা শুনতেছিলাম। আমরা 9টি পর্যন্ত আলোচনা শুনেছি যে এক জায়গায় কেউ বিয়ের কথাবার্তা বললে তার কথাবার্তা শেষ না হওয়া পর্যন্ত অন্য কেউ বিয়ের কথাবার্তা সেখানে না চালানো। 10 নম্বর, একজনের এক স্ত্রী আছে, এখন অন্য আরেকটি বিয়ে করতে চায়, তার নিকট প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার অঙ্গীকার নিবে না। বিয়ে হয়ে যাক, তারপর আপন আপন তকদির, যা হবে তাই হবে। 11 নম্বর, স্বামী স্ত্রীর নির্জনের কথাবার্তা কাজকর্ম অন্য কারো নিকট চাই শত দোস্ত হোক বলা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত অপছন্দ। প্রায় নতুন দুলহা দুলহান এর খেয়াল রাখে না, স্বামী স্ত্রীর গোপন কথা আলোচনা করে। 12 নম্বর, 2 বা ততোধিক স্ত্রী থাকলে সকলকে সমানভাবে রাখবে, অন্যথায় অর্ধাঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সে উঠবে। যদি স্ত্রীর মধ্যে ইনসাফ না থাকে, স্ত্রীদের মধ্যে যদি ইনসাফ কায়েম না করে, তাহলে সে অর্ধাঙ্গ অবস্থায়, অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধেক নাই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। 13 নম্বর, স্ত্রী লোকের সাধারণত বুদ্ধি কম হয়, এটা খোদাই বিধান, তাই সাধ্য অনুযায়ী তাদের অন্যায় কথা বা অন্যায় ব্যবহার সহ্য করবে, শত্রুতা বা জিদ করবে না। চিন্তা করে দেখবে তার কোনো বিষয় না পছন্দ হলেও আবার অনেক বিষয় পছন্দের আছে। স্ত্রী কোনো অন্যায় করলে আগে তাকে বোঝাবে, কাজ না হলে 2-1 দিন কথা বন্ধ করে রাখবে, তাতে কাজ না হলে আলাদা বিছানায় শোবে, এতেও কাজ না হলে হালকা কিছু প্রহার করবে, তবে সাবধান, জিদ করে তাকে প্রহার করবে না, মুখমণ্ডলে প্রহার করবে না এবং এমনভাবে প্রহার করবে না যাতে শরীরে কোন দাগ পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভদ্র শ্রেণীর লোকেরা তাদের স্ত্রীদের প্রহার করবে না বা কখনো মারতে পারে না। স্ত্রীর মন সবসময় সন্তুষ্ট রাখতে চেষ্টা করবে, গালাগালি করবে না, রাগ হয়ে তাকে একা ছেড়ে চলে যাবে না। 14 নম্বর, স্ত্রীর কর্তব্য প্রাণপণে স্বামীর খেদমত করা, স্বামীর আদেশ পালনে আদৌ কোনোরকম টালবাহানা বা আলস্য বা অবহেলা করবে না। স্বামীর সামর্থ্য অপেক্ষা বেশি মূল্যবান অলংকার, পোশাক বা খোরাক চাইবে না। স্বামীর সাক্ষাতে মুখ চালাবে না, স্বামীর অনুমতি ছাড়া। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনব।